দুর্দান্ত ছন্দে থাকা কলকাতা দল কিন্তু আগামীকাল ঘরের মাঠে খেলতে চলেছে পাঞ্জাব কিংসের সঙ্গে এবং তাদের সামনে সুযোগ রয়েছে এই ম্যাচটা জিতে নিয়ে একদম সেমিফাইনালে কোয়ালিফাই করার রাস্তায় আরও এক পা এগিয়ে রাখতে। কিন্তু যেরকমটা তোমাদের জানাচ্ছিলাম, তাদের সবথেকে দামি এবং আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বোলারকে নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। তার ফর্ম খুব খারাপ রয়েছে এবং তার হালকা নিশ্চয়ই কোথাও ইনজুরি রয়েছে, তাকে দেখে একদমই ফিট মনে হচ্ছে না। তো সেই আপডেটটাই কিন্তু বেরিয়ে এলো মিচেল স্টার্ককে নিয়ে। তার কিন্তু ইনজুরি ধরা পড়েছে, তাকে পাঞ্জাব ম্যাচে ব্যবহার করা যাবে কিনা সেই নিয়েও তো প্রশ্ন উঠছে এবং বাকি সিজনের ম্যাচগুলোতেও মিচেল স্টার্ক আদৌ খেলতে পারবে কি সেই নিয়েও সমস্যা তৈরি হয়েছে। তো কি ব্যাপার ঘটেছে সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। কেকেআর দল কিন্তু খুব সমস্যায় পড়ে গেছে মিচেল স্টার্ককে নিয়ে, কারণ তার যেরকম ফর্ম 7টা ম্যাচ হয়ে গেল সেখানে 287 রান দিয়ে ফেলেছে, আর সেই জায়গাতেই মূলত একটু সমস্যায় পড়ে গেছে কেকেআর দল, যেখানে কেকেআর দলের হয়ে কিন্তু সর্বাধিক রান করতে দেখা গেছে সুনীল নারিনকে এখনও পর্যন্ত 286 রান, সেখানে 287 রান দিয়ে বসে রয়েছে মিচেল স্টার্ক। তো তাকে নিয়ে তো সমস্যা তৈরি হয়েছেই এবং আমি তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম তার কিন্তু হালকা নিশ্চয়ই চোট রয়েছে, তাকে দেখে যেরকমটা মনে হচ্ছে। তো সেই আপডেটটাই কিন্তু আজকে বড় বড় সংবাদ মাধ্যম থেকেও বেরিয়ে আসছে যে কালকে যেটা কেকেআরের অনুশীলন ক্যাম্প হয়েছে সেই অনুশীলনে কিন্তু মিচেল স্টার্ক এসেছিল, কিন্তু তাকে কোনো রকম বল করতে দেখা যায়নি। তার ইনজুরি আপডেট নিয়ে জানতে চাওয়া হলে সেই ব্যাপারেও কিন্তু বেশি কিছু বলা হয়নি, কিন্তু সূত্র মারফত যে খবরটা বেরিয়ে আসছে তার কিন্তু বাঁ হাতের আঙুলে কিন্তু চোট রয়েছে এবং সেই চোটটা খুবই সিরিয়াস চোট রয়েছে বলে শোনা যাচ্ছে। সেই কারণে কিন্তু তাকে কালকে কোনো রকমভাবে ব্যবহার করা হয়নি এবং তাকে কালকে বল করতেও দেখা যায়নি। সে মূলত এসে একটুখানি ওই ফিটনেসের ওপর জোর দিয়েছিল, এর বেশি কিছু কালকে করতে তাকে দেখা যায়নি। এবং তোমাদের বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে শ্রীলঙ্কান ফাস্ট বোলার বা অলরাউন্ডার হিসাবেও আমরা তাকে চিনি দুষ্মন্ত চামেরা, সে কিন্তু বেশ ভালো তার ছন্দে রয়েছে, বেশ কয়েকদিন ধরেই কিন্তু নেটে সে খুব ভালো বল করেছে। কালকে মূলত দুষ্মন্ত চামেরাকে দিয়েই কিন্তু বেশিরভাগ সময় বল করানো হয়েছে এবং সে বল খুব ভালো করেছে। গৌতম গম্ভীর যেরকম পরিকল্পনা করেছে তাকে নিয়ে সেই পরিকল্পনায় 100% কিন্তু ভালো নেটে পারফরমেন্স করেছে। চন্দ্রকান্ত পণ্ডিতও কিন্তু খুবই খুশি হয়েছে এবং তোমরা আজকে কেকেআরের সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবে দুষ্মন্ত চামেরাকে নিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে। তার মানে একটা ইঙ্গিত আমরা বুঝতেই পারছি যে দুষ্মন্ত চামেরাকে কিন্তু সম্পূর্ণ তৈরি করা হচ্ছে। এবার মিচেল স্টার্কের পরিবর্তে দুষ্মন্ত চামেরা ব্যাপারটা একটু বেমানান লাগতে পারে, কারণ মিচেল স্টার্ক অনেক দামি বোলার, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসে, হয়তো রান বেশি দিয়ে ফেলে, কিন্তু সেই জায়গায় দুষ্মন্ত চামেরা যদি একটু খারাপ করে তাহলে তাকে নিয়ে অনেক কথা উঠবে, সেই জায়গা কিন্তু যথেষ্ট চাপ থাকবে দুষ্মন্ত চামেরার ওপর। এছাড়া কিন্তু আরও একজন প্লেয়ারকে একদম তৈরি রাখা হচ্ছে, সেটা হচ্ছে রাদারফোর্ড ব্যাট বল দুটোই করে দিতে পারে। তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তো টি20তে মোটামুটি 112টা ইনিংস খেলেছে, সেখানে তার 2100 মতন রান রয়েছে এবং স্ট্রাইক রেটও খুব ভালো, স্ট্রাইক রেটে সে ব্যাট করতে পারে 135 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে। এছাড়া 21টা ইনিংসে বল করেছে, সেখানে কিন্তু 9টা উইকেটও নিয়েছে। তো এই অলরাউন্ডারকেও কিন্তু তৈরি করে রাখা হচ্ছে। তো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে মিচেল স্টার্ককে নিয়ে। আজকেও কেকেআরের প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসে আদৌ মিচেল স্টার্ককে ব্যবহার করতে দেখা যাবে কিনা সেই নিয়ে তো একটা চাপ থাকবেই। যদি মিচেল স্টার্ককে সত্যিই ব্যবহার না করা যায় তাহলে কিন্তু তাকে পুরোপুরি বাতিল করা দরকার এবং তার পরিবর্তে এখনও আইপিএলে ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে বেশ কিছু ভালো মানের বোলার রয়েছে, সেই বোলারদের কিন্তু কেকেআর দল নিতে পারে মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে, সেই সম্ভাবনাটাও রয়েছে। পুরোপুরি স্টার্কের ইনজুরির উপর সেই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করবে। তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।